রথযাত্রার দিনটা মাহাত্ম্য আছেই, আর এর সঙ্গে একটা কারণে বাঙালির কাছে প্রিয় রথযাত্রা উৎসব। কারণ আর কিছুই না। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ হচ্ছে রথের মেলা, আর আমরা যাচ্ছি রথের মেলা দেখতে। আর যেতে যেতেই রাস্তাতেই দুটো রথ দেখে নিলাম। রাস্তাতে যেহেতু রথ বেরিয়েছে, তো ওই জন্য আজকে রাস্তাতে প্রচণ্ড ভিড়ও পড়ে গেছে। আমরা যাচ্ছি সল্টলেক রথের মেলাতে। রথের মেলাটা অনেক বড় হয়। চলুন আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করব। রবিবার 7ই জুলাই অর্থাৎ আজ পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। রথে চড়ে মাসি বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই দিন থেকে উৎসবের মরশুম মেতে ওঠে আমাদের প্রিয় বাঙালিরা। রথযাত্রার দিনটা মাহাত্ম্য আছেই, আর এর সঙ্গে একটা কারণে বাঙালির কাছে প্রিয় রথযাত্রা উৎসব। কারণ আর কিছুই না, এই দিন থেকেই শুরু হয় দুর্গাপুজোর ঢাকের কাজ। এই দিন থেকেই শুরু হয় দুর্গা মূর্তি তৈরি করার কাজ। আমরা মেলাতে প্রবেশ করেছি, আর চারিদিকে এত দোকান, কিসের দোকান পাবেন না আপনি এখানে। সব রকমের, যেমন ধরুন জামা কাপড়ের দোকান, শাড়ির, বিভিন্ন রকম জুয়েলারি, বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, ফার্নিচার, ব্যাগ, সব রকমের কিছু পাবেন। এমনকি বই আর সুন্দর সুন্দর টি শার্ট, যেগুলোতে না অনেক কিছু লেখা আছে। প্রত্যেকটা মেয়ের মতন আমিও শাড়ি খুবই পছন্দ করি, যদিও খুব একটা পরা হয় না, ক্যারি করতে একটু প্রবলেম হয়। এখানে ঢাকাই শাড়ি দেখছিলাম, ঢাকাই জামদানিগুলো আমার ভীষণ পছন্দ। জুম করে দেখছিলাম, তারপরে রাইডসগুলোর দিকে চলে আসলাম। আর এই নাগরদোল্লা দেখলে তো আমার মাথাটাই ঘোরে, এটাতে ওঠা তো দূরে থাক। তারপরে পাশেই দেখলাম একটা মাটির জিনিসপত্রের দোকান, এত সুন্দর, এমন মনে হচ্ছিলো যেন সব কিছু একটা একটা করে নিয়ে যায়। তারপরে ওগুলো দেখেই আমরা চলে আসলাম ড্রাগন ট্রেনে। ড্রাগন ট্রেনে উঠতে বেশ মজা লাগে, এটাতে খুব একটা ভয়ও না, আবার বেশ একটু মজাও লাগে। কিন্তু বাদবাকি আর যে রাইডসগুলো আছে সেগুলো আর আমার জন্য না। ভীষণ ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডস আছে যেগুলো আমি একদমই উঠতে পারবো না। আর সারা এত আনন্দ পাচ্ছিল, ওর আনন্দ দেওয়ার জন্যই আরও মেনলি আমাদের ওঠা। ড্রাগন ট্রেনের টিকিট ছিল 70 টাকা। তারপরে আমরা ওখান থেকে আসলাম নাগরদোল্লা দেখতে। নাগরদোল্লায় ওঠার মতন সত্যি বলতে একদমই ক্ষমতা নেই। তারপরে বাচ্চাদের রাইডসগুলো দেখছিলাম, সারা যেটাই দেখছে সেটাতেই ওঠার জন্য কান্না। এই একটা সমস্যা বাচ্চাদেরকে মেলায় নিয়ে আসা। তারপরে কাঠের এত সুন্দর সুন্দর জিনিস, যেটা দেখলেই মন প্রাণ সব জড়িয়ে যাবে, কিন্তু পকেটের দিকে তাকালে তুমি আর কিনতে পারবে না, কারণ এগুলোর দাম মারাত্মক, ভীষণ দাম। এগুলো অনলাইনেও দেখেছি অনেক কম। এই আর একটা রাইডস দেখলাম, এটা দেখে তো আমার মাথাটাই ঘুরছিল। কিন্তু রাইডসে উঠতে না খুবই ভালো লাগে, যেগুলোতে উঠতে পারি। কিন্তু যেগুলো একদম আমার কাছে ভয়ঙ্কর লেভেলের লাগে সেগুলোতে ওঠার ক্ষমতা একদমই নেই। অনেকগুলো দেখার পরে আমরা আসলাম হচ্ছে যেখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে ডান্স হচ্ছে। সামান্য টাইম আমরা এখানে ডান্সটা দেখলাম। দেখার পরে সবার লাস্টেই কিন্তু আমরা রথের কাছে গেলাম, কারণ আমরা প্রথম যে গেটে ঢুকেছিলাম সেই গেটে তো ঠাকুর ছিল না। ওই জন্য আমরা পুরো মেলাটা ঘুরেই আবার লাস্ট গেটে এসে ঠাকুরকে দর্শন করে নমস্কার করে তারপরে আমরা এই গেট দিয়ে বেরিয়ে যাব। আমরা ঠাকুরকে দর্শন করে একটু রথটাকে ভালো করে আর কি দড়িটা নিয়ে টানলাম, নমস্কার করলাম, যা যা আর কি করে সবাই, তো সেগুলোই। আর এত ভিড় এখানে দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় হয়ে আছে। রথের এখানে খুব একটা ভিড় নেই, মোটামুটি দড়িটা আমরা ধরে খুব ভালো করে নমস্কার করতেই পেরেছি। কিন্তু মেলার মধ্যে বেশ ভালো ভিড় আছে। আগে আমি নমস্কার করেছি, তো আর একবারও সুযোগ পেলাম, তাহলে আর একবারও নমস্কার করে নিই, বেশ ভালোও লাগছিল। তারপরে আমার হয়ে যাওয়ার পরে আমি শেখরকে বললাম যে তুমি আর সারা একটু রথের দড়িটা টেনে নমস্কার করে নাও। রথের মেলায় এসে যদি পাঁপড় ভাজা আর জিলাপি না খান, তাহলে কিন্তু আপনার অনেক বড় পাপ হবে। তো যাই হোক, আমরা সেগুলো খেয়ে চলে এসেছি বাড়িতে। আর জিলাপি নিয়ে এসেছি, আর একটা ফুল বৌদি সারাকে গিফট করেছে, কি সুন্দর ফুলটা। আর আমরা একটা জিনিস কিনেছি, এই জিনিসটা, এটা হচ্ছে রুটিওয়ালার চাকি। তো আমাদের এটা আগে ছিল যেটা, সেটা ভেঙে গেছে, তাই এটা মেলা থেকে কিনে নিলাম। আর জিলাপি এটা তো কিনতেই হবে বললামই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, সবাই খুব ভালো থেকো।